ঈদ মোবারক বলে দাও। ঈদ মোবারক। তোমরা সবাইকে ঈদ মোবারক বলে দাও। হ্যাঁ বলো, আমাদের পাশে সবাইকে দাওয়াত দিলাম, সবাই চলে আসো। ওকে মা, ওকে। তোমরা খুশি? তোমাদের কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে মা। তোমার মালা কোথায় বাবা? নহর মাম্মা, ঈদ মোবারক। তুমি এই যে জামার মধ্যে লাগাই ফেলছো কেন মা? একটা পাগলা গরু কিনছে, গরু শোয়াইতেই পারে না, নামাইতেও পারে না। গরু নামাই তারা না গোসলের পরে ভিতরে করাইছে। ধরো না, সবাই মিলে এখন না ধরলে তো হবো না। আমাদের গুরু দিলাম ধরো। গরু কাটাকাটি শুরু। বিসমিল্লাহ করে একদম আমার হাতে প্রতিবারের মতোই মাংসটা পুরা গোস্ত, আসলে আমরা ভুল বলি, গোস্তটা সুন্দর করে মাখায় নিচ্ছি। আর এই দায়িত্বটা আমার আসলে খুবই খুবই ভালো লাগে। ঠিক আছে, আপু মাংস কাটতেছে পাশে, আর আম্মু ভিডিও করতেছে। মাংস কাটতেছি, মশলা লাগবে, পরে লাগলে দেওয়া যাবে, আপাতত চাপিয়ে দাও চুলায়। ওকে, একটু আদা রসুন দিই। না বলো, আমি তো বেশি ছোট করছি, ভেবেছ হয়তো ছোট করছি। একটু সাইজ করে রাখতেছি আমরা এগুলা। যারা থাকবে এটা তো হালকা। বিসমিল্লাহ। বড় বড় এক হাঁড়ি সবার আসলে ক্ষুধা লেগে গেছে, এই তো সবচেয়ে বড় কথা। আমরা আর অন্য কোনো মাংস আসলে রান্না করি না আলাদাভাবে। ঢেকে দিই আম্মু। এই যে আপু পুরাটা মাংসটা কাটার প্রস্তুতি নিচ্ছে। প্রতিটা মাংস আপু কাটতেছে, তারপর আমরা ভাগ করব যাদেরকে যাদেরকে দিতে হবে। বিসমিল্লাহ। কোরবানির মাংস আসলে আপনারা যতবারই কাটবেন রাখবেন, সবসময় বিসমিল্লাহ বলবেন। বিশ্বাস করেন, অনেক অনেক বরকত, আল্লাহ পাক অনেক বরকত দিবে। এই যে হাড়গুলো আমি রাখলাম হচ্ছে শুধু নেহারির জন্য, নেহারিটা একটু পরে বসিয়ে দিব। ঠিক আছে, সবগুলো হাড় আলাদা আলাদা করে রাখছি। দেখ সলিড মাংস এটা না তো খালু। হ্যাঁ, এই যে হ্যাঁ ওটা খালু কিছু মানে সলিড মাংস রেখে দিব। আরো দিব কিনা দেখ, তুই লাগলে আর নিয়ে আসবি। ভিডিও অবশ্যই লাগবে। হ্যাঁ আমি ফোন দিচ্ছি, ধরে নাই ভালো। আচ্ছা, আর একটু রাখি। এটা দিয়ে লুচি, বিসমিল্লাহ, লুচি বানাই খাবো এটা দিয়ে। ওকে, এইটুকুই দাম। সাদা মাংস রান্না করতে খুবই পছন্দ করি, তো মোটামুটি আমি সাদা মাংসটা বসায় দিছি। এটা অবশ্য দুইটা কারণ, একটা হচ্ছে বাচ্চাদের, আর একটা হচ্ছে সাদা মাংস চাল দিয়ে খেতে আসলে খুব ভালো। মাংসটা বসিয়ে দিয়েছি, বিসমিল্লাহ করে থাকো। অবশেষে বিকেল 4:30টার দিকে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। তারপরে হচ্ছে যেই ঝামেলাটা হয়েছে সেটা হচ্ছে, বরাবরই এমন হয় না কখনোই, বাট এরকম অনেকের সাথেই হয়। সেটা হচ্ছে একজনকে ভাড়া করেছিলাম ঘর পরিষ্কার করার জন্য। ঠিক আছে, নর্মালি আমাদের বাসায় যে কাজ করেন তার রেফারেন্সে একজনকে দিয়ে আসলে ঘর পরিষ্কার করানো হয় সবসময়ের জন্য। বাট হচ্ছে তার ঘর পরিষ্কারটা আমাদের খুব একটা বেশি ভালো লাগছিল না, গতবার ভালো লাগেনি, এই জন্য এবার আর আমরা তাকে ডাকিনি।
তো ভাবছি বাইরে থেকে কাউকে না কাউকে অবশ্যই পাবো। তো যাকে পেয়েছি সে বটের ময়লাগুলো পরিষ্কার করে দিয়ে গেছে এবং বলে গেছে যে বিকেলে এসে বাকিটা পরিষ্কার করবে। বিশ্বাস করেন লাইফের ১ম বার আমি এভাবে বট পরিষ্কার করেছি এবং আমার কাছে আসলে খারাপ লাগেনি। বাট একটু খারাপ লেগেছে কারণ অনেক কাজ করেছি। এরপরে বটটা পরিষ্কার করতে হয়েছে এইটুকুই। বাট সত্যি বলি বট খেতে খুবই টেস্ট এবং হচ্ছে লাইফে সব এক্সপেরিমেন্ট আসলে করে ফেলছি। তো যাই হোক, বট নিয়ে বাসায় কাড়াকাড়ি হবে এখন আপনারাই বলেন। আমি যেহেতু এত কষ্ট করে বটগুলো পরিষ্কার করেছি, তাহলে আমি ভাগে বেশি পাবো না বলেন? সবসময় তো কম পাই। আসলে কম পাই বিষয়টা তা না। এবার একটু বেশি খাইতে হবে। ঠিক আছে? যেহেতু আমি অনেকটা কষ্ট করেছি, এই বটগুলো নেওয়াটা আসলে নিতে, নিতে অনেক রাত হয়ে গেছে মোটামুটি ৮টা বেজে গেছিল। তো যাই হোক, তো সবাইকে ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।